নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো উচ্ছের দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি। এইভাবে যদি উচ্ছে রান্না করা হয় তাহলে যে একদম উচ্ছে খেতে চায় না তেতোর কারণে সেও কিন্তু আঙুল চেটে খাবে, এতটাই সুস্বাদু হয়। অনেকেই বলতে পারো উচ্ছে আবার সুস্বাদু হয় কি করে। তো এর কারণে আমি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রাখছি। আশা করছি আজকের এই রেসিপিটা সকলের ভীষণ পছন্দ হবে। রেসিপি দেখে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবে, ছোট্ট করে একটা কমেন্ট লিখবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে চলো দেরি না করে আর রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে আমি 500 গ্রাম উচ্ছে জল দিয়ে খুব ভালো করে 3-4 বার এইভাবে ধুয়ে নেব। যেহেতু উচ্ছের গায়ে প্রচুর পরিমাণে নোংরা থাকে, যেহেতু কাটা কাটা রয়েছে, এই কাটা কাটার মধ্যে অনেক নোংরা জমে থাকে, এর জন্য 3 থেকে 4 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর উচ্ছেগুলো কেটে নিতে হবে ঠিক এইভাবে, না মোটা না পাতলা, এইভাবে উচ্ছেগুলোকে গোল গোল করে কেটে নেব। এবার উচ্ছের ভেতরের যে বীজগুলো আছে, শক্ত বীজগুলো, এইগুলো ফেলে দিতে হবে। এইগুলো দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগে না, অনেকে বীজগুলো ফেলে দেয়, তো অনেকের আবার পছন্দ হয়। তো আমি বীজগুলো ফেলে দিয়েই রেসিপিটা করছি, ফেলে দিলেই ভালো হবে। তো সমস্ত উচ্ছে থেকে আমি বীজগুলো ফেলে দিয়েছি আর উচ্ছেগুলো ঠিক এরকম মোটা করে আমি কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ আর দিয়ে দেবো এখানে অর্ধেক পাতিলেবুর রস। সম্পূর্ণ রসটা নিংড়ে উচ্ছের মধ্যে দিয়ে দিতে হবে। এবার লবণ আর লেবুর রসটাকে খুব ভালো করে উচ্ছের গায়ে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মেখে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম। কাজু বাদামগুলোকে হালকা আঁচে মুচমুচে করে ভেজে নিতে হবে। কাজু বাদামগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ জিরে, 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত। সর্ষে সাদা আর কালো একসাথে মিশিয়ে নিয়েছি। লো আছে গোটা মশলাগুলোকে আমরা ভেজে নেব একদম মুচমুচে করে। এখন এগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পর আমরা একটা মিক্সিং জারের মধ্যে করে দিয়ে এটা একেবারে মিহি গুঁড়ো করে নেব, যেন কোনো দানাভাব না থাকে, একেবারে মিহি গুঁড়ো করে নিতে হবে ঠিক এইভাবে। এদিকে 10 মিনিট হয়ে গেছে। এবার কি করতে হবে, উচ্ছেগুলো এইভাবে হাতের মধ্যে নিয়ে ভালো করে চিপে চিপে এর থেকে জল বের করে নিতে হবে। এতে করে উচ্ছের যে উগ্র তেতো ভাবটা, মানে অতিরিক্ত যে তেতো ভাব, সেই তেতো ভাব আর থাকবে না। তো ভালো করে আমি এইভাবে চিপে চিপে উচ্ছে থেকে জলগুলো বের করে নিচ্ছি। যারা সুগারের রোগী বা ডায়াবেটিসের রোগী তারা কিন্তু এই কাজটা না করে সরাসরি উচ্ছেগুলোকে রান্না করে নিতে পারো, তাতে উচ্ছের তেতো ভাবটা থাকবে আর ভীষণ উপকারও হবে। দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়ে গেছে, মানে তেতোটা বেরিয়ে গেছে। এখন উচ্ছের মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরার গুঁড়ো, 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এখানে 2 চামচ বেসন। সমস্ত গুঁড়ো মশলা আর বেসন উচ্ছের গায়ে খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে। দেখবে যাতে প্রত্যেকটা উচ্ছের গায়ে বেসন আর এই মশলা ভালো করে লেগে যায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ খুব ভালো করে আমি উচ্ছেগুলো মেখে নিয়েছি। গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে ধোয়া ওঠা পর্যন্ত গরম করতে হবে। এবার দিয়ে দেব উচ্ছেগুলো। সবগুলোই আমি একবারে দিয়ে দিচ্ছি যাতে একসাথে ভাজা হয়ে যায়, আর তেলটাও একটু বেশি করে দিয়েছি যাতে সমস্ত উচ্ছেগুলো একবারেই ভাজা হয়ে যায়। হাই ফ্লেমে উচ্ছেগুলো ভেজে নেবে, আর উচ্ছে দেবার সাথে সাথে কিন্তু উল্টাবে না। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতো অপেক্ষা করে তারপরে এইভাবে উল্টে দিতে হবে। উচ্ছের দুটো পাশই আমি এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে তুলে নেব, আর আমি ঠিক যেভাবে ভেজেছি এইভাবেই কিন্তু ভেজে নেবে। লাল করে ভেজে নেবে, কিন্তু উচ্ছেগুলো এরকম গোটা গোটাই থাকবে। তো সমস্ত উচ্ছেগুলো আমি আগে তেল থেকে তুলে নিচ্ছি। বাকি তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। একটা বড় সাইজের আলু আমি এইভাবে কেটে রেখেছিলাম চৌকো চৌকো করে। তো আলুগুলোকে লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না আলু ভাজা হচ্ছে তার মধ্যে একটা মশলা রেডি করব। দিয়ে দিচ্ছি একটা টমেটো আর আদা কাঁচা লঙ্কা। এখন এর একটা পেস্ট তৈরি করব। এদিকে
আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে তুলে নেব। বাকি তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ কালো জিরে ফোড়ন, দিয়ে দেব বেটে রাখা মশলা, দিয়ে দেব 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো। এখন সমস্ত মশলাগুলোকে নেড়েচেড়ে একবার কষে নিতে হবে। বন্ধুরা, এইভাবে একবার উচ্ছে রান্না করে খেয়ে দেখো, তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে আর বারবার এইভাবেই রান্না করার চেষ্টা করবে। তো মশলাটাকে খুব ভালো করে কষে নেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি আলু, ভেজে রাখা আলুটা দিলাম। এবার খুব ভালো করে আলুর সাথে মশলাটাকে একটু কষে নিতে হবে। যতক্ষণ না মশলাটা নিচে থেকে একটু লেগে লেগে যাচ্ছে ততক্ষণ মশলাটা কষতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, লবণটা দিয়ে নেড়ে চেড়ে আলুগুলোকে কষে নেব। আর এখন বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা মশলাটা নিচে লেগে যাচ্ছে, তো এখন জল দিয়ে দিতে হবে। জলটা একটু বেশি পরিমাণে প্রথম দিকে দেব, যেহেতু আলু দেওয়া আছে তরকারিতে, আলুতে একটু ঝোল অবশ্যই টানবে, তো একটু বেশি করে ঝোল দিচ্ছি। এইভাবে বেশ কিছুক্ষণ আমরা জাল করে নেব, যতক্ষণ না আলুগুলো গলে যাচ্ছে। আলুগুলো খুব ভালোভাবে গলে গিয়েছে, দেখতে পাচ্ছ। আলুগুলো যখন গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা উচ্ছে। আর এটা অবশ্যই মনে রাখবে, তরকারিটা সম্পূর্ণ জাল করার পরে কিন্তু উচ্ছেগুলো দিতে হবে। উচ্ছে দিয়ে বেশি সময় জাল করা যাবে না, তাহলে তরকারিটা তেতো হয়ে যেতে পারে। তো উচ্ছে দিয়ে জাস্ট নেড়ে চেড়ে নিতে হবে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে, ঠিক আছে? তো খুব ভালো করে আমি নেড়ে চেড়ে দিয়েছি। উচ্ছেটাকে 1-1.5 মিনিট জাল করে নেওয়ার পর দিয়ে দেবো আগে থেকে গুঁড়ো মশলা। যে মশলাটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম প্রথম দিকে, সেই মশলাটা এখানে 2 চামচ দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ গ্রেভিটা ঘন হয়ে গেছে গুঁড়ো মশলাটা দেওয়ার কারণে, যেহেতু সর্ষে, পোস্ত, বাদাম সব কিছুই ছিল ওর মধ্যে। তো রান্নাটা আমাদের একেবারেই কমপ্লিট। এখন নামিয়ে নেব। এই রান্নাতে ঝালের জন্য কাঁচা লঙ্কাই দেবে, শুকনো লঙ্কা দেবে না বা শুকনো লঙ্কার গুঁড়ো দেবে না। আমি যেটা দিয়েছি সেটা শুধু কালার হওয়ার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তোমরা জানো। আর উচ্ছে মাখার সময় একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, কিন্তু গ্রেভিতে কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, কাঁচা লঙ্কারই ঝাল হয়েছে। তো একটা বাটির মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ দেখতে কতটা লোভনীয় হয়েছে। এইভাবে উচ্ছে রান্না করলে গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে দারুণ লাগে, একটুও তেতো লাগবে না। তোমরা এইভাবে রান্না করে দেখো। বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে, অনেক উপকারেও আসবে। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো। কমেন্টে অবশ্যই জানিও যে আজকের রেসিপি কেমন লেগেছে।